হালেলুয়া। আজকের এই বিষয় হলো আহুত ও মনোনীত। আহুত ও মনোনীত, 2 পিতর 1:10। অতএব হে ভাতৃগণ, তোমরা যে আহুত ও মনোনীত, তাহা নিশ্চয় করিতে অধিক যত্ন করো। আহুত ও মনোনীত। আহুত মানে হলো যাদেরকে ডাকা হয়েছে। যিশু আমাদেরকে ডেকেছেন, ঈশ্বর আমাদেরকে ডেকেছেন। এখানে বলছে তোমরা যে তোমাদেরকে যে ডাকা হয়েছে আর তোমাদেরকে যে মনোনীত করা হয়েছে বা বেছে নেওয়া হয়েছে, সেটাকে নিশ্চিত করতে, সেটাকে শিওর করতে তোমরা অধিক যত্ন করো। আমরা দৌড়ে যাই অনেক কিছু নিশ্চিত করবার জন্য। মানুষ দৌড়ে যায় নিশ্চিত করবার জন্য সেটা আসলে হচ্ছে কিনা। অনেক সময় লোকের থেকে আমরা খবর নিই যে সত্যি এটা হচ্ছে কিনা। অনেক সময় নিচে গিয়ে আমরা খবর নিই যে সত্যি এটা হচ্ছে কিনা। আমরা দেখতে চাই যে যেটা আমরা শুনেছি সেটা সত্যি কিনা। কেন কেন যেটা আমরা শুনেছি সেটাকে আমরা দেখতে চাই সেটা সত্যি কিনা, বা শুনতে চাই সেটা আসলে সত্যি কিনা? কারণ আমরা নিশ্চিত করতে চাই যে যে জিনিসটা আমি শুনেছি সেটা সত্যি হচ্ছে। নিশ্চয়তা ছাড়া প্রিয় বিশ্বাসী এই জীবনে চলা খুবই অসম্ভব। নিশ্চয়তা ছাড়া আপনি আমি কোনো কাজ করতে পারবো না। নিশ্চয়তা ছাড়া আমরা এগোতে পারবো না। আমাদের নিশ্চয়তা প্রয়োজন। ঈশ্বর ঠিক সেরকমই আমাদেরকে বলছেন যে তুমি নিশ্চিত হও যে তোমাকে ডাকা হয়েছে, আর নিশ্চিত হও যে তুমি মনোনীত। হালেলুয়া। আজকে আমরা কতজন এখানে যারা বসে আছি আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আমাদেরকে ডেকেছেন। এখানে নয়, এই ছাদের তলায় নয়, এই জায়গায় বসবার জন্য নয়, ঈশ্বর আমাদেরকে ডেকেছেন স্বর্গের লোক হবার জন্য। আর আমরা কতজন বিশ্বাস করি যে ঈশ্বর আমাদেরকে মনোনীত করেছেন, আমাদেরকে বেছে নিয়েছেন এই জগৎ থেকে। হালেলুয়া। যখন আমরা বলি যে ঈশ্বর ডেকেছেন, তার মানে ঈশ্বর ডেকেছেন তার লোক হবার জন্য। যখন আমরা বলি যে ঈশ্বর ডেকেছেন আহুত আমরা, তার মানে ঈশ্বর আমাদেরকে ডেকেছেন তার সন্তান হবার জন্য। সবাই ঈশ্বরের সন্তান নয়। হ্যাঁ, সবাই ঈশ্বরের সৃষ্টি, কিন্তু সবাই ঈশ্বরের সেই সন্তান হবার অধিকার লাভ করেনি। বাইবেল বলে যতজন খ্রিস্টকে বিশ্বাস করেছে এবং যিশুকে গ্রহণ করেছে, যিশু তাদেরকে ঈশ্বরের সন্তান হবার ক্ষমতা বা অধিকার দিয়েছেন। সুতরাং সবাই ঈশ্বরের সন্তান নয়। যারা যিশুকে বিশ্বাস করেছে ও গ্রহণ করেছে তারাই ঈশ্বরের সন্তান। আজকের আমাদেরকে ঈশ্বর তার সন্তান হবার জন্য ডেকেছেন, আর এই জিনিসটাকে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে হ্যাঁ সত্যি ঈশ্বর আমাদেরকে ডেকেছেন। যদি আমি আপনি না জানি যে ঈশ্বর সত্যি আমাদেরকে ডেকেছেন, আমাকে তার সন্তান হবার জন্য তিনি ডেকেছেন বা বেছে নিয়েছেন, তাহলে আমরা কিভাবে আমাদের বিশ্বাসে আমরা চলতে পারি? এই পৃথিবীতে 2 প্রকার লোক আছে, এক হচ্ছে বিশ্বাসী, এক হচ্ছে অবিশ্বাসী। আমি চার্চে আসি বা বাইবেল পড়ি, বা আমি বাড়িতে যিশুর গান করি, অথবা টিভি ছেড়ে অথবা টেপ ছেড়ে আমি যিশুর গান শুনি। যদি আমি প্রভু যিশুকে বিশ্বাস করে নিশ্চিত না হই যে যিশু আমাকে ডেকেছেন এবং আমাকে মনোনীত করেছেন, তাহলে আমি কখনো বিশ্বাসে চলতে পারবো না। অনেকে মণ্ডলীতে আসে শুধু সুস্থ হওয়ার জন্য, তারা নিশ্চিত নয় যে যিশু তাদেরকে ডেকেছেন। অনেকে মণ্ডলীতে আসে শুধুমাত্র আশীর্বাদ লাভ করবার জন্য বা শুধুমাত্র সময় কাটানোর জন্য, তারা নিশ্চিত নয় যে যিশু তাদেরকে বেছে নিয়েছেন। আমি বলতে চাই, আমরা কি নিশ্চিত যে যিশু আমাদেরকে বেছে নিয়েছেন? আমরা কি নিশ্চিত যে যিশু আমাদেরকে ডেকেছেন? যদি আমরা নিশ্চিত হই, তাহলে আজকের আমাদেরকে নিশ্চিত হতে হবে বা নিশ্চিত আরো করতে হবে। এখানে বলছে আরো অধিক যত্ন করো তা নিশ্চিত করবার জন্য। কি করে আমি আরো অধিক যত্ন করতে পারি, বা কি করে আমি আরো নিশ্চিত হতে পারি যে যিশুই আমাদেরকে ডেকেছেন ও আমাদেরকে মনোনীত করেছেন? হালেলুয়া। আজ যখন আমি পিছনের দিকে ফিরে তাকাই,
আমি নিশ্চিত যে যিশু আমাকে ডেকেছেন। যদি যিশু না ডাকতেন তাহলে কেন আমি শুধু যিশুকে বিশ্বাস নয়, আমি যিশুর সেবা করতে পারতাম? যদি যিশু আমাকে মনোনীত না করতেন তাহলে কিভাবে আমি যিশুর বাক্যকে প্রচার করতে পারতাম? যদি যিশু আমাকে মনোনীত না করতেন তাহলে কিভাবে আমার সাক্ষ্য শুনে বা আমার কথা শুনে অন্য লোকে উৎসাহিত হতো? যদি যিশু আমাকে না ডাকতেন এবং মনোনীত না করতেন তাহলে কি করে আমি যিশুকে ভালোবাসতে পারতাম? আপনি জানেন, অনেকে নিজেকে খ্রিস্টান বলে বা অনেকে তারা বলে আমি যিশুর লোক, কিন্তু তারা যিশুকে ভালোবাসে না। অনেকে যিশুকে ভালোবাসা দেখায় ওপর থেকে। এমন অনেকে আছে যারা বলে আমি তো চার্চে গিয়েছি, আমি চার্চে যাই, আমার বাড়িতে বাইবেল আছে। বাড়িতে বাইবেল থাকা অথবা শুধু চার্চে যাওয়া এটা প্রমাণ নয় যে আমি যিশুকে ভালোবাসি। অথবা শুধুমাত্র গলায় মেডেল পরে থাকা অথবা শোকেসে বাইবেল তুলে রাখা এটাও কোনো চিহ্ন নয় যে আমরা সত্যি যিশুকে ভালোবাসি। কি মনে হয়, এটাই কি চিহ্ন যে আমরা যিশুকে ভালোবাসি? আমার গলায় একটা মেডেল আছে, রোজারি আছে, অথবা আমার ঠাকুরদা অথবা আমার বাবা প্রতিদিন সকালে চার্চে যেত সেই জন্য আমি বিশ্বাসী, কখনো নয়। বাইবেল কখনো সেই কথা বলে না। বাইবেল বলছে তুমি যদি বিশ্বাসী হও তাহলে তুমি নিশ্চিত করো যে তুমি বিশ্বাসী। যদি যিশু তোমাকে ডেকেছেন আর যিশু তোমাকে মনোনীত করেছেন তাহলে তুমি নিশ্চিত করো যে সত্যি যিশু তোমাকে ডেকেছেন। কিভাবে আমরা নিশ্চিত হতে পারি? এখানে বলছে অধিক নিশ্চিত করো। যত দিন যায় আমাদেরকে নিশ্চিত হতে হবে যে আমি যিশুর লোক। প্রভু যিশু বলছেন যখন তিনি ফিরে আসবেন, যিশু একদিন ফিরে আসতে চলেছেন। প্রিয় বিশ্বাসী, প্রভু যিশু একদিন এই পৃথিবীর বুকে আবার আসতে চলেছেন। বিশ্বাসীদেরকে তিনি তুলে নিতে চলেছেন। বিশ্বাসীরা এই পৃথিবীতে সারা জীবন থাকবেন। আমরা সবাই দিকে শুনবো, আমার দিকে। বিশ্বাসীরা চিরকাল এই পৃথিবীর বুকে থাকবে না, তারা যাবে। আর তারা যাবে তাদের প্রভু যেখানে থাকেন, ও আমাদেরকে যীশু খ্রিস্ট নিয়ে যেতে চলেছেন। যদি এই জগৎ আমাদের জায়গা না হয়, যদি যিশু আমাদের জন্য একটা জায়গা প্রস্তুত করেছেন যেখানে আমরা যেতে চলেছি, তাহলে আমি সেখানে যাওয়ার জন্য কতটা প্রিপারেশন নিচ্ছি, আমি কতটা নিশ্চয়তা নিচ্ছি, আমি কতটা শিওর যে আমি যিশুর কাছে যেতে চলেছি। যদি বিশ্বাস করবার পরে আপনি না জানেন আপনি স্বর্গে যাচ্ছেন, তাহলে আপনি বিশ্বাসে নেই। যিশুতে আসবার পরে যদি আপনি না জানেন যে যিশু আপনার জীবনে কাজ করছেন, আপনার জীবনে মিরাকেল হয়, তাহলে আপনি যিশুতে নেই। প্রভুতে আসবার পর, আমি প্রভুতে আসবার পরে মানে এই কথাই বলতে চাইছি, যিশুকে বিশ্বাস করবার পরে প্রথম বিশ্বাস। যিশুতে আসবার পরে, যিশুর কথা শুনবার পরে, যিশুকে চিনবার পরে যদি জীবনে পরিবর্তন কন্টিনিউ না হচ্ছে, তাহলে আপনি জানবেন যে আপনি ঈশ্বরের সঙ্গে পথ চলছেন না, আপনি নিশ্চিত হতে পারবেন না। বুঝে যাচ্ছে আমার কথা? বিশ্বাসে আসবার পরে যদি আমার জীবনে পরিবর্তন কন্টিনিউ না হচ্ছে, কন্টিনিউ পরিবর্তন আমি বলতে চাই, পরিবর্তন একদিন নয়। আমরা অনেক সময় ভাবে আমি 1 বছর আগে বদলে গেছিলাম, কিন্তু এখন কি আমি বদলাচ্ছি? বাইবেল বলছে প্রত্যেক দিন আমরা যিশু রূপে রূপান্তরিত হয়েছি। আমরা কতজন যিশুর মতো? খুব কঠিন প্রশ্ন, আমরা হাত তুলতে ভয় পাই যদি আমরা বলি কতজন আমরা যিশুর মতো। কারণ এখনো আমরা সেই জায়গায় পৌঁছাইনি, আমরা পরিপূর্ণতা লাভ করিনি, আমরা এখনো পুরোপুরি প্রভু যিশুর মতো হতে পারিনি। সত্যি কি মানুষ পুরোপুরি যিশুর মতো হতে পারে? হ্যাঁ, হতে পারে, হতে পারে। পৌল বলছে আমি যেমন খ্রিস্টকে অনুসরণ করেছি, তিমোথী তুমি তেমন আমাকে অনুসরণ করো। পৌল যিশুকে এতটা কাছে থেকে অনুসরণ করেছে, শুনবেন, পৌল যিশুকে এতটা কাছে থেকে অনুসরণ করেছে, এতটা যিশুকে ভালোবেসেছে যে সে তিমোথীকে বলছে যে তিমোথী তুমি আমাকে অনুসরণ করো। তাহলে কতটা যিশুর মতো সে, যে সে বলতে পারে তুমি আমাকে অনুসরণ করো যেমন আমি খ্রিস্টকে অনুসরণ করেছি। প্রিয় বিশ্বাসী, আমরা কি এই কথা বলতে পারি? অনেক সময় আমি ভাবি যে আমি নিজে কি সত্যি প্রভুর মতো, এবং অনেক সময় আমি ব্যর্থ হই এই প্রশ্নের উত্তর পেতে। অনেক সময় আমার মাথা নত হয় প্রভুর সামনে যে আমি এখনো হয়তো সেই খ্রিস্টের মতো হতে পারিনি, এখনো হয়তো যিশুর স্বভাবগুলো আমার মধ্যে পরিপূর্ণতা লাভ করেনি, এখনো হয়তো আমি পুরোপুরি যিশুর মতো হতে পারিনি, যিশুর মতো বলতে পারি না, যিশুর মতো আমি
ভালোবাসতে পারিনি, যিশুর মতো স্বভাব আমার মধ্যে নেই, এখনো সেরকম ভাবে হয়নি আমার প্রার্থনা, এবং এটাই আমার আকাঙ্ক্ষা, এটাই আমার ইচ্ছা যে আমি যেন আরো আমার প্রভুর মতো হতে পারি। প্রিয় বিশ্বাসী, শুধু মণ্ডলীতে আসা যথেষ্ট নয়। যদি শুধু মণ্ডলীতে আসাই আমার কাছে একটা নিয়ম হয়ে যায়, তাহলে জানবেন যে এটা আপনার জীবনে একটা আইডল, এটা আপনার জীবনে একটা প্রতিমা। শুধু মণ্ডলীতে আসা যথেষ্ট নয়, আমাকে যিশুর মতো হতে হবে এবং নিশ্চিত হতে হবে যে আমি যিশুতে আছি, যিশু আমার মধ্যে আছে। শুধু যদি মণ্ডলীতে আসাটাই আমার কাছে একটা রীতি হয়ে যায়, তাহলে সেটা আমার কাছে একটা মূর্তির সমান। শুধু মণ্ডলীতে আসা যথেষ্ট নয়, শুধু একবার সপ্তাহে বাইবেল শোনা যথেষ্ট নয়, যিশুর সঙ্গে পথ চলাই এটাই হচ্ছে আসল উদ্দেশ্য। না হলে যখন তাড়না আসবে আপনি পালিয়ে যাবেন যিশুর থেকে, যখন ঝামেলা আসবে আপনি হাত গুটিয়ে নেবেন, যখন প্রবলেম আসবে আপনি আবার সেই যিশুর নাম থেকে অন্য নামে চলে যাবেন লাভ কেটে। প্রিয় বিশ্বাসী, আমাদের বিশ্বাস এরকম না হোক, আমাদের বিশ্বাস স্রোতের মতো না হোক যেটা বয়ে চলে, আমাদের বিশ্বাস ছায়ার মতো না হোক যেটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। আমাদের বিশ্বাস দৃঢ় ভিত্তি হোক, হালেলুয়া, যা কখনো স্থানান্তরিত হয় না। খ্রিস্ট বিশ্বাস আজকের এমনই হওয়া উচিত। প্রভু যিশু মনোনয়ন বা মনোনীত এই বিষয়টা বলতে গিয়ে তিনি একটা দৃষ্টান্ত দেন, বিয়ে বাড়ির দৃষ্টান্ত। আর আমরা সবাই জানি যে বিয়ে বাড়ির দৃষ্টান্ত দিতে গিয়ে মথি 22 অধ্যায় তিনি সেখানে বলছেন যে বিবাহ ভোজে সমস্ত কিছু রেডি। মথি 22 অধ্যায় যে বিবাহ ভোজে সমস্ত কিছু তৈরি, আর বিবাহ কর্তা বলছেন যে যাও তার চাকরদেরকে, যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে তাদেরকে গিয়ে ডেকে নিয়ে আসো, আর যাদেরকে ডাকা হলো গিয়ে তাদেরকে ডাকা হলে তারা সবাই অস্বীকার করলো, তারা কেউ আসলো না, কেউ কেউ ভ্রুক্ষেপ করলো না, কেউ কেউ বললো আমার কাজ আছে আমি আসতে পারবো না, আবার কেউ কেউ যারা তাদেরকে ডাকতে গেল তাদেরকে মারধর করলো, কাউকে মেরে ফেললো এবং কাউকে তাড়িয়ে দিল। তখন কি হলো, সেই মালিক কি করলেন, লোকদল পাঠিয়ে সেই সমস্ত লোকদেরকে কি করলেন, ধ্বংস করলেন, তাদের সমস্ত কিছু ধ্বংস করলেন। আর তারপর চাকরদেরকে বলেন, ওহে যাদের জন্য আমি ভোজ প্রস্তুত করেছিলাম তারা তো কেউ এলো না, সুতরাং তোমরা যাও রাস্তায় রাস্তায় যাদেরকে পাবে সবাইকে ধরে নিয়ে এসো এবং বড় বিবাহ ভোজ প্রস্তুত, তোমরা এসো এবং আহার করো। আর যখন সবাই সেখানে আসলো, সমস্ত লোক ব্যস্ত, আর তাদের মধ্যে একজন ছিল যার গায়ে বিবাহের পোশাক ছিল না। আর বিবাহকর্তা সেই ভোজকর্তা বলছেন যে ওহে তোমাকে কে এখানে অনুমতি দিল, তোমার গায়ে তো বিবাহ পোশাক নেই, তুমি তো পোশাক পরে আসনি, সুতরাং তাকে সেখান থেকে তুলে বাইরে ফেলে দেওয়া হলো। আর তারপর যিশু বললেন, এই কথা বলছেন বাস্তবিক 22 অধ্যায় 14 পদ, বাস্তবিক অনেকে আহুত কিন্তু অল্পই মনোনীত। অনেকে আহুত কিন্তু অল্পই মনোনীত। আজকে আমি এটাকে ক্লিয়ার করতে চাই, অনেককে ডাকা হয়েছে কিন্তু অল্প মনোনীত। তার মানে কি? তার মানে কি ঈশ্বর অনেককে ডেকেছেন আর কিছু লোককে বেছে রেখে দিয়েছেন? তার মানে কি ঈশ্বর পার্সিয়ালিটি করছেন? তার মানে কি ঈশ্বর ডেকেছেন সবাইকে বা কিছু লোককে ডেকেছেন আর তাদের থেকে বেছে বেছে কিছু লোককে মনোনীত করেছেন, তারাই কি শুধু স্বর্গে যাবে? না, বাক্য এটা ব্যাখ্যা করছে না। ঈশ্বর সবাইকে ডেকেছেন তার রাজ্যে আসবার জন্য। ঈশ্বর সবাইকে ডেকেছেন তাকে গ্রহণ করবার জন্য, কারণ পরিত্রাণ সবার জন্য। যদি সবার জন্য পরিত্রাণ না হতো তাহলে যিশু সবার জন্য মরতেন না, তিনি সবার ঈশ্বর হতেন না, তিনি শুধু কিছু লোকের ঈশ্বর হতেন, তিনি শুধু খ্রিস্টানদের ঈশ্বর হতেন, তিনি শুধুমাত্র যারা যারা ভালো কাজ করতে পারবে শুধু তাদের ঈশ্বর হতেন না। না না, ঈশ্বর কখনো পার্সিয়ালিটি করেন না, তিনি কখনো পক্ষপাতিত্ব করেন না। ঈশ্বর সবাইকে ডেকেছেন যেন সবাই উদ্ধার লাভ করতে পারে। কারণ এই কথায় 2 তিমোথীতে লেখা হয়েছে যে ঈশ্বরের ইচ্ছা নয় যে কেউ একজনও বিনষ্ট হোক, কিন্তু সবাই যেন পরিত্রাণ পর্যন্ত পৌঁছাতে পারে। হালেলুয়া, সবাই যেন পরিত্রাণ পর্যন্ত পৌঁছাতে পারে। কারণ ঈশ্বর পিতার ইচ্ছা এটা নয় যে একজনও কেউ বিনষ্ট হোক। আর সেই জন্যই তো যীশু খ্রিস্ট এই পৃথিবীতে এসেছেন। আর তিনি এসেছেন 99টাকে প্রান্তরে রেখে দিয়ে ওই একটার খোঁজে যে হারিয়ে গেছে। হালেলুয়া, আজকে যদি কেউ হারিয়ে গিয়ে থাকে এই পৃথিবীর বুকে, যিশু তার জন্য পৃথিবীতে নেমে এসেছে। যারা উদ্ধার পেয়েছে তাদেরকে নিয়ে ঈশ্বরে অত মাথা ব্যথা নেই যতটা তার মাথা ব্যথা যারা এখনো হারিয়ে গেছে, যারা এখন ঈশ্বর থেকে দূরে রয়েছে, তাদের জন্য ঈশ্বরের মাথা ব্যথা আরো বেশি।
তিনি তাদের জন্য আরো বেশি চিন্তা করেন, যেন সেই সন্তানটাও প্রভুকে চিনতে পারে। হালেলুয়া। যেন সেই ব্যক্তিটাও প্রভুর কাছে আসতে পারে, সেও যেন আসতে পারে এবং উদ্ধার লাভ করতে পারে, যেন স্বর্গে সে যেতে পারে। তাহলে কি ঈশ্বর সবাইকে ডাকেননি? কিন্তু প্রিয় বিশ্বাসী, যতক্ষণ না একজন মানুষ উদ্ধার পাচ্ছে, শুনবেন ভালো করে, যতক্ষণ না একজন লোক উদ্ধার পাচ্ছে, সে জানতে পারবে না যে আসলে সে মনোনীত কিনা। বুঝে নিন ভালো করে। যখন আমি উদ্ধার পেয়েছি, তখনই আমি জেনেছি যে ঈশ্বর আমাকেও মনোনীত করেছেন। হালেলুয়া। তাই এই পৃথিবীতে বিশ্বাসীরা মনোনীত, যারা প্রভুকে বিশ্বাস করেছে। আজ যারা সুসমাচার শুনে প্রভুকে বিশ্বাস করছে, তারাও মনোনীত স্বর্গরাজ্যের জন্য, এবং ভবিষ্যতে যারা যিশুকে বিশ্বাস করবে, তারাও মনোনীত হবে স্বর্গরাজ্যের জন্য। হালেলুয়া। আর যখন আমরা শেষ দিন ঈশ্বরের রাজ্যে প্রবেশ করব, আর অযুত হাজার হাজার খ্রিস্ট বিশ্বাসীদেরকে দেখতে পাবো, তখন আমরা জানবো যে এরা সবাই মনোনীত। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, ঈশ্বর সবাইকে মনোনীত করতে চান, কিন্তু যতক্ষণ না সেই ব্যক্তিটা প্রভুকে বিশ্বাস করছে, প্রভুকে জানছে, সে কখনো নিশ্চিত হতে পারবে না যে যিশু তাকে বেছে নিয়েছেন। তাই আজকে আমাদেরকে নিশ্চিত হতে হবে যে হ্যাঁ, যিশু আমাকে মনোনীত করেছেন। বাক্য বলছে যে আরো অধিক নিশ্চিত হও আর আরো অধিক যত্নবান হও, এটা নিশ্চিত করতে যে যিশু তোমাকে বেছে নিয়েছেন আর তোমাকে ডেকেছেন। হালেলুয়া। সবাই যিশুর কথা শোনে, কিন্তু সবাই গ্রহণ করতে পারে না। প্রভু যিশু মানুষের হৃদয়কে জমির সাথে তুলনা করছে। তিনি সেই মাটির সঙ্গে তুলনা করছে যে কিছু মাটিতে বীজ বোনা হলো, কিছু জমিতে বীজ ছড়ানো হলো, সেটা পথের পাশে। কিছু জমিতে বীজ ছড়ানো হলো, সেটা কাঁটা বনের মধ্যে। কিছু জমিতে বীজ ছড়ানো হলো, সেই জমিতে ভালো মাটি ছিল না, কিন্তু সেই জমিতে ইমিডিয়েট জল পাওয়ার জন্য গাছ বেড়ে উঠলো, কিন্তু তারপরে সূর্য উঠলে শুকনো হয়ে গেল। আবার তিনি বলছেন আরেকটা জমি যেখানে বীজ বোনা হলো, সেই জমিটা উত্তম জমি। সেখানে যখন বীজ পড়লো, সেখানে বীজ অঙ্কুরিত হলো, বড় হলো, আর অনেক গুণ ফসল নিয়ে আসলো। কিছু 30 গুণ, কিছু 60 গুণ, আর কিছু 100 গুণ ফসল নিয়ে আসলো। হালেলুয়া। আজকের খ্রিস্ট বিশ্বাসীদেরকে নিশ্চিত হতে হবে যে আমরা এমন জমি, যাদের হৃদয়ে ঈশ্বরের বাক্য বৃদ্ধি পায়, যাদের জীবনে ঈশ্বরের নাম গৌরবান্বিত হয়, এবং যাদের মধ্য দিয়ে ঈশ্বরের কাজ আগের দিকে বৃদ্ধি পায়। হালেলুয়া। আমরা যেন এইভাবে নিশ্চিত হই যে ঈশ্বরের বাক্য আমাদের জীবনে বিফল যাচ্ছে না। আজ যখন আমি ঈশ্বরের কথা শুনছি, সত্যি কি ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে, কথার মধ্য দিয়ে আমার জীবনে কাজ করতে পারছে? আমি কি যিশুকে আমার জীবনে কাজ করতে দিচ্ছি? প্রভু যিশু কখনো মানুষ হয়ে আমাদের সামনে এসে এরকম ভাবে বলবেন না, আমি তোমাকে বলছি এই কথাটা করো, অথবা স্বর্গ থেকে তিনি লাউড স্পিকার চালিয়ে দিয়ে বলবেন না, রমেন, এটা আমি স্বর্গ থেকে ঈশ্বর বলছি, তোমাকে এখন এটা করতে হবে। ঈশ্বর কখনো এইভাবে কথা বলে না। ঈশ্বর মানুষের হৃদয়ে কথা বলেন, আর তিনি কথা বলেন তার বাক্যের মধ্য দিয়ে। হালেলুয়া। কেউ এরকম বলেছিল, আমরা যখন প্রার্থনা করি, তখন আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলি। যখন আমরা বাইবেল পড়ি, ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। এটা সত্যি। যখন আমরা প্রার্থনা করি, আমরা ঈশ্বরের সঙ্গে কথা বলি। হ্যাঁ, ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন, আমরা কথোপকথন করি। কিন্তু বিশেষ করে যখন বাক্য পড়ি, তখন ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। হালেলুয়া। সেই জন্য খ্রিস্ট বিশ্বাসীরা বৃদ্ধি পাবে বাক্য পড়া ও বাক্য শোনার মধ্য দিয়ে। হালেলুয়া। খ্রিস্ট বিশ্বাসীরা বৃদ্ধি পাবে ঈশ্বরের সঙ্গে প্রার্থনায় কথা বলার মধ্য দিয়ে। খ্রিস্ট বিশ্বাসীরা বৃদ্ধি পাবে মণ্ডলীতে অন্য লোকদের সঙ্গে সহভাগিতা করে। কারণ বিশ্বাস একজনের বিশ্বাস ছোট, দুজনের বিশ্বাস বড়, 100 জনের বিশ্বাস আরো বড়। হালেলুয়া। যখন আমরা মণ্ডলীতে আসি, তখন বিশ্বাস আমাদের মধ্যে বৃদ্ধি লাভ করে। হালেলুয়া। সেই জন্য আমাদেরকে বিশ্বাসে বৃদ্ধি লাভ করে নিশ্চিত হতে হবে যে আমি মনোনীত ও আমি আহুত। হালেলুয়া। আমি আহুত ও আমি মনোনীত। এই আহ্বান স্বর্গের জন্য, এই আহ্বান অনন্তকাল ঈশ্বরের সঙ্গে থাকবার জন্য। অনেকে মনে করে যে এই পৃথিবীতেই সমস্ত কিছু শেষ। অনেকে বলে এই পৃথিবীতেই সমস্ত কিছু। অনেকে বলে স্বর্গ নরক এই পৃথিবীর বুকে। এটা বিশ্বাসের কথা নয় প্রিয় বিশ্বাসী। এটা বিশ্বাস দ্বারা নয়। এই পৃথিবীতে সবকিছু নয়, পৃথিবীতে সবকিছু শেষ নয়। আপনি জানেন যে খ্রিস্ট বিশ্বাসীদের জীবন শুরু হয় পৃথিবীতে, কিন্তু কখনো শেষ হয় না।
হালেলুয়া। খ্রিস্ট বিশ্বাসীদের জীবন কখনো শেষ হয় না। জীবন কি শেষ হয় আমাদের জীবনে? যে জীবন খ্রিস্ট দিয়েছেন সেই জীবন কখনো শেষ হয় না। পৃথিবীতে আমাদের শরীর শেষ হবে, কিন্তু খ্রিস্টের সঙ্গে আমরা চিরকাল জীবিত থাকবো। হালেলুয়া। খ্রিস্ট বিশ্বাসীরা কখনো মরে না। যীশু খ্রিস্ট বলছেন তারা কখনো মরে না। যে আমাকে বিশ্বাস করে সে মরলেও জীবিত থাকে। হালেলুয়া। তার মানে কি, খ্রিস্ট বিশ্বাসীরা যখন খ্রিস্টকে গ্রহণ করে, যখন খ্রিস্টকে বিশ্বাস করে, তাদের আর মৃত্যু পৃথিবীতে নেই। হালেলুয়া। বাইবেলে পৌল এই কথা বলছে, মৃত্যু তোমার হুল কোথায়, মৃত্যু তোমার শক্তি কোথায়? খ্রিস্ট যিশু তার রক্ত দ্বারা মৃত্যুর হুলকে ভেঙে দিয়েছেন। মৃত্যুর হুল মানে হলো এই মৃত্যু মানে হলো আত্মিক মৃত্যু। এই হুল মানে হলো আত্মিক ভাবে মেরে ফেলা, আর এই হুল হলো পাপ। এই হুল হলো পাপ, এটা হচ্ছে শয়তান যা আমাদেরকে আত্মিক ভাবে মেরে ফেলে। যারা খ্রিস্টকে ছাড়া মারা যায় তারা চিরকাল খ্রিস্টের থেকে আলাদা হয়ে যায়, কিন্তু যারা খ্রিস্টের মধ্যে মরে তারা চিরকাল খ্রিস্টের সঙ্গে জীবিত থাকে। হালেলুয়া। আমি বলতে চাই, খ্রিস্ট বিশ্বাসীদের কোনো মরণ নেই, মরণ হয় মরণের। হালেলুয়া। মরণ হয় মৃত্যুর, কিন্তু খ্রিস্ট বিশ্বাসীর কোনো মৃত্যু নেই। হালেলুয়া। আমরা মৃত্যুর উপরে কর্তৃত্ব করি, আমরা মৃত্যুর উপরে জীবিত। আমেন। আর সেই জন্য বাইবেল আমাদেরকে পরিষ্কার ভাবে বলে যে আমরা যেন আমাদের দৃষ্টি উপরের দিকে রাখি, আমাদের যেন চিন্তা উপরের দিকে হয়, আমাদের যেন লক্ষ্য উপরের দিকে হয়, যেন খ্রিস্ট যেখানে আছেন সেখান থেকেই আমরা সর্বদাই সেই খ্রিস্টের আসার জন্য অপেক্ষা করতে থাকি। কারণ বাইবেলই কথা বলছেন ওই জায়গায় হচ্ছে আসল জায়গা, এই জায়গা আসল জায়গা নয়। হালেলুয়া। আপনি জানেন কি, জগৎ হচ্ছে একটা ফেক। জগৎ হচ্ছে ফেক, আর এটা সত্যি নয়, এটা আসল সত্যি নয়। যদি এটা আসল সত্যি হতো তাহলে সমস্ত লোক সত্যি জানতো, কিন্তু জগতে কটা মানুষ সত্যি জানে? যারা ঈশ্বরকে চেনে না। কেউই সত্য জানে না যারা ঈশ্বরকে চেনে না। তারা সবাই জানে যে এই পৃথিবীতে খাওয়া পড়া এবং মারা যাওয়া এটাই সমস্ত কিছু। সুতরাং যত পারো ইনকাম করো, আর যত পারো রাজত্ব করো, আর যত পারো তোমার ফেমকে করো। এই পৃথিবীতে সমস্ত কিছু যা কিছু রয়েছে সমস্ত কিছু বাইবেলের কথা বলছে তা হচ্ছে চক্ষু লালসা, মাংসের অভিলাষ এবং জীবিকার দর্প। তাই তো পৃথিবীতে যা কিছু আছে, চক্ষুর অভিলাষ, মাংসের অভিলাষ এবং জীবিকার দর্প। এই পৃথিবীতে যা কিছু আছে, চক্ষু লালসা, আমি যেটা দেখি সেটাই আমার দরকার, আমি যেটা দেখবো সেটা আমাকে করতে হবে, যেটা আমি দেখছি ওটাই আমার প্রয়োজন। এটা হচ্ছে চক্ষু লালসা। আর এই পৃথিবীতে যারা ঈশ্বরকে চেনে না তারা ওই লালসা দ্বারা চালিত হয়। এই পৃথিবীতে তারা ওই লালসা দ্বারাই চালিত। চক্ষু লালসা, আমি যা দেখবো সেটাই আমার প্রয়োজন। যদি ওটা আমার হতো তাহলে কত ভালো হতো, যদি ওইটা আমি পেতাম তাহলে আমি সুখী হতাম। চক্ষু লালসা। তারপর বলছে এটা হচ্ছে মাংসের অভিলাষ, মানসিক অভিলাষ। যারা ঈশ্বরকে চেনে না তারা পৃথিবীতে বেঁচে আছে শুধু মাংসের অভিলাষকে পূর্ণ করবার জন্য। আমাকে এটা করতে হবে, ওটা করতে হবে, এটা মাখতে হবে, ওটা সে করতে হবে, সমস্ত কিছু মাংসের অভিলাষ। এই পৃথিবীতে যা কিছু রয়েছে, যদি আমি এটা না খাই তাহলে আমার ভালো লাগছে না, যদি আমি এটা না করি আমার ভালো লাগছে না, ব্যভিচার এটা আকর্ষিত হয় সমস্ত কিছুর প্রতি। মাংসের অভিলাষের পিছনে মানুষ দৌড়ে বেড়ায়। আর একটা হচ্ছে জীবিকার দর্প। পৃথিবীতে যা কিছু আছে এই সমস্ত কিছু হচ্ছে জীবিকার দর্প। জীবিকার দর্প মানে হচ্ছে অহংকার। অহংকার, জীবিকার দর্প, নিজের ফেমকে বাড়ানো, ফেমাস হওয়া। যখনই মানুষ ফেমাস হতে চেষ্টা করে সেটা শয়তান থেকে, সবসময় মনে রাখবেন। আর এই তিনটে প্রলোভন, এই তিনটে প্রলোভনই শয়তান যিশুকে দেখিয়েছিল, আর আজও এই তিনটে প্রলোভন শয়তান মানুষকে দেখিয়ে চলেছে। আপনাকে আমাকে প্রত্যেককে শয়তান ছাড়ে না। প্রতিনিয়ত আমরা তিনটে প্রলোভনের সম্মুখীন হই। চোখে, মাংসে, আর এটা হচ্ছে জীবিকার অহংকার। আমার সবকিছু দরকার, আমাকে রাজা হতে হবে, আমাকে শ্রেষ্ঠ হতে হবে, আমাকে সবার উপরে হতে হবে, সবার কাছে আমাকে পরিচিত হতে হবে। তিনটে। শয়তানকে তিনটে প্রলোভন যিশুকে দেখেনি। তুমি যদি ঈশ্বর পুত্র হও তাহলে তোমার শরীর ইচ্ছাকে পূর্ণ করো। শরীর ইচ্ছা কি ছিল তখন যিশু? খাবো, খিদে। তিনি খিদের মধ্যে ছিলেন। যদি একটা কেউ রুটি দেয় আমি সেটা মানে গাপ গাপ করে আমি খেয়ে নেবো, আর আমি পেটটাকে আগে ভরাতে চাই। 40 দিন উপবাস করার পরে শয়তান প্রলোভন দেখিয়েছিল। দ্বিতীয় প্রলোভন শয়তান দেখিয়েছে, কি বলছে? তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে কি করো? তুমি ঝাঁপ দাও, কারণ স্বর্গদূতরা তোমাকে হাতে করে তুলে নেবে। তুমি, অর্থাৎ শয়তান প্রলোভন দেখাচ্ছে তুমি যদি ঈশ্বরের পুত্র হও তুমি ঝাঁপ দাও, আর স্বর্গদূত তোমাকে তুলে নেবে, আর তুমি আমার বাধ্য হয়ে যাবে।
দ্বিতীয় প্রলোভন শয়তান দেখাচ্ছে, তুমি ঈশ্বরের পুত্র, তুমি আমাকে কি করো, প্রণাম করো, আর আমি তোমাকে কি দেব, সমস্ত রাজ্য দিয়ে দেবো, তুমি রাজা হবে, তোমাকে মৃত্যুবরণ করতে হবে না, তোমাকে কষ্ট করতে হবে না, তোমাকে ভোরবেলা উঠে প্রার্থনা করতে হবে না, গেতসেমানি বাগানে রক্ত ঝরাতে হবে না, তোমাকে ক্রুশের উপরে যন্ত্রণা ভোগ করতে হবে না, তোমাকে 3 দিন পাথরের মধ্যে থাকতে হবে না, কবরের মধ্যে। আমি তোমাকে সমস্ত স্বর্গরাজ্য, আমি তোমাকে সমস্ত রাজ্য পৃথিবী দিয়ে দেবো, তুমি হবে রাজা, তোমার মাথায় থাকে মুকুট, তুমি সিংহাসনে বসবে, রাজদণ্ড নিয়ে শাসন করবে, তোমাকে সবকিছু আমি দিয়ে দেবো। প্রভু যিশু, তুমি শুধু আমাকে কি করো, একবার প্রণাম। এই 3টি প্রলোভন আজকের শয়তান প্রত্যেকটা মানুষকে দেখায়। যারা বিশ্বাসী তারাই পারে এই প্রলোভনকে ওভারকাম করতে। হালেলুয়া। যারা বিশ্বাসী তারাই পারে প্রলোভনকে জয় করতে যিশুর মতো। কারণ প্রভু যিশু বলেছেন, মানুষ কেবল রুটিতে বাঁচবে না, ঈশ্বরের মুখের বাক্যে। আজকের আমরা ঈশ্বরের মুখের বাক্যকে ধরে রেখেছি যেন আমরাও বাঁচি এবং আমরা যেন অভিলাষে না চলি, কিন্তু ঈশ্বরের ইচ্ছা অনুসারে যেন আমরা পথ চলতে পারি। হালেলুয়া। আমরা আহুত, আমরা মনোনীত। হালেলুয়া। এই পৃথিবী যাই বলুক না কেন, এই পৃথিবী আমাদেরকে যাই করুক না কেন, এই পৃথিবী আমাদের সঙ্গে যেমনই ব্যবহার করুক না কেন, আমরা নিশ্চিত যে আমরা আহুত ও আমরা মনোনীত। আমরা আহুত ও আমরা মনোনীত। আহুত ও মনোনীত তাহা নিশ্চিত করতে আমাদেরকে আরো অনেক যত্ন করতে হবে। আমরা ঈশ্বরের অনন্ত রাজ্যের লোক, আর আমরা সেই অনন্ত রাজ্যে যেতে চলেছি। তথাপি আমাদেরকে যত্নশীল হতে হবে। আমাদের মধ্যে সেই বিষয়গুলো রাখতে হবে যেগুলো স্বর্গে রয়েছে। আমাদের মধ্যে সেই জিনিসগুলো থাকতে হবে যেগুলো যিশুর মধ্যে ছিল। সেই জন্য যদি আমাদেরকে ঈশ্বর বেছে নিয়ে থাকেন, তাহলে কেন এত ভয় পাই আমরা? যদি আমরা আহুত আর মনোনীত হই, তাহলে কেন আমরা এত সংকোচের মধ্যে থাকি, আমরা এত কি বলবো, এত ভয়ের মধ্যে থাকি, এত সংকোচের মধ্যে থাকি আমরা? যদি যিশু আমাদেরকে বেছে নেন, তাহলে জীবনে যাই হোক না কেন যিশু আমাদের সঙ্গে থাকবেন চিরকাল। হালেলুয়া। প্রথম পিতর 4:12 আর 13। প্রথম পিতর 4:12-13। প্রিয়েরা, তোমাদের পরীক্ষার্থে যে আগুন তোমাদের মধ্যে জ্বলিতেছে, ইহা বিজাতীয় ঘটনা বলিয়া আশ্চর্য জ্ঞান করিও না, বরং যে পরিমাণে খ্রিস্টের দুঃখ ভোগের সহভাগী হইতেছ, সেই পরিমাণে আনন্দ করো। শুনবেন, যে পরিমাণে খ্রিস্টের দুঃখ ভোগের সহভাগী হচ্ছ, সেই পরিমাণে আনন্দ। যদি খ্রিস্টের দুঃখ ভোগ আমাদের জীবনে আসে, খ্রিস্টের কষ্ট যদি আসে আমাদের জীবনে, কি করতে বলছে? আনন্দ। যেন তাহার প্রতাপের প্রকাশকালে উল্লাস সহকারে আনন্দ করতে পারো। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, যখন খ্রিস্ট বিশ্বাসীরা পৃথিবীতে কষ্টের মধ্যে আনন্দ করে, তখন তারা স্বর্গে গিয়ে যিশুর সাক্ষাতে আনন্দ করবে। বাইবেলের কথা বলছে, যদি আমরা দুঃখ পেয়েও আনন্দ করতে শিখি, তাহলে যিশু যখন আসবে তখন আরো আনন্দ করতে পারবো। হালেলুয়া। কারণ প্রভু যিশু এরকম কষ্ট পেয়েছিলেন, আর তারপর তিনি যখন বেঁচে উঠেছেন, সমস্ত আনন্দ তার জীবনে নেমে এসেছিল। হালেলুয়া। আর তিনি যখন স্বর্গে চলে যাচ্ছেন, তিনি শিষ্যদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন। তিনি যখন পিতার কাছে প্রার্থনা করেছেন, তিনি বলছেন, পিতা, আমি কাউকে হারাইনি, তুমি যে কাজ আমাকে দিয়েছো আমি তা পূর্ণ করেছি। যিশুর আনন্দ পূর্ণ হয়েছে, তেমনি আমাদের আনন্দ পূর্ণ হবে যখন আমরা খ্রিস্টের নামের জন্য দুঃখ, অত্যাচার, তাড়না, নির্যাতন ভোগ করতে প্রস্তুত থাকবো। হালেলুয়া। আর তারপরে 16 পদ চলে যান। 16 পদ এই কথা বলছে, 4:16। কিন্তু যদি কেউ খ্রিস্টান বলে দুঃখ ভোগ করে, শুনবেন, যদি কেউ খ্রিস্টান বলে দুঃখ ভোগ করে, তবে সে লজ্জিত না হোক, কিন্তু এই নামে ঈশ্বরের গৌরব করুক। আজকে কি আমরা খ্রিস্টের নামের জন্য লজ্জিত? আজকে কি আমরা খ্রিস্টের নামের জন্য লজ্জিত? চাই দুঃখ আসুক, চাই কষ্ট আসুক, আর মৃত্যু আসুক, বাইবেল বলছে যেন আমরা লজ্জিত না হই। যিশু আমাদের জন্য লজ্জা পাননি। তিনি অর্ধ উলঙ্গ হয়ে ক্রুশের উপরে ঝুলেছিলেন, লোকে থুতু দিয়েছিল তার মুখে, দাড়ি ধরে টেনেছিল, চড় মেরেছিল এবং নিন্দা করেছিল, তবুও তিনি আমাদের জন্য লজ্জিত হননি। এমন কোন গুরু আছে, এমন কোন প্রভু আছে যিশুকে ছাড়া, যে এরকম লজ্জা এবং নির্যাতন সহ্য করতে তৈরি? এই পৃথিবীর গুরুরা জীবন নিয়ে নেয়, জীবন দেয় না। এই পৃথিবীর গুরুরা আপনার থেকে লুটপাট করে নেয়, আপনাকে দেয় না।
এই পৃথিবীর গুরুরা আপনাকে ভালো ভালো কথা বলে, কিন্তু নিজেরা পালন করে না। যীশু খ্রিস্ট যা বলেছেন তা তিনি করেছেন, আর তিনি শুধু করেননি, তার নিজের জীবন আমাদের মুক্তির মূল্য রূপে তিনি দিয়ে দিয়েছেন, আমাদের জন্য লজ্জিত হননি। হালেলুয়া। আজকের আমরা কেন লজ্জিত নই যিশুর নামের জন্য? আর কেন খ্রিস্টানদের উপরে এত তাড়না হয়? কারণ যারা খ্রিস্টীয় নয় তারা ভয় পায় যদি খ্রিস্টানদেরকে ছেড়ে দেওয়া হয় তারা পৃথিবী জয় করে নেবে। হালেলুয়া। যদি খ্রিস্ট বিশ্বাসীদেরকে এইভাবে যেতে দেওয়া হয় তাহলে তারা পূর্ব থেকে পশ্চিম আর উত্তর থেকে দক্ষিণ সবাইকে বিশ্বাসের মধ্যে নিয়ে আসবে। আর সেই ভয় তাদের মধ্যে আছে বলে, কারণ শয়তান তাদের মধ্যে কাজ করছে। বাইবেল বলছে শয়তান তাদের পিতা আর ঈশ্বর আমাদের পিতা, আর আমরা আমাদের পিতার কাজ করছি, তারা তাদের পিতার কাজ করছে। তাদের পিতার কাজ করতে দিন, আমাদের পিতা জয়ী হবেন। হালেলুয়া। আমি নিশ্চিত এবং আমি জানি কেন এত তাড়না, কেন এত খ্রিস্টানদের উপর অত্যাচার। তারা তো কারো চুরি করেনি, খ্রিস্ট বিশ্বাসীরা তো কাউকে গিয়ে মারধর করেনি। এই পৃথিবীতে সব থেকে শান্তিপূর্ণ মানুষ, এই পৃথিবীতে সব থেকে শান্তিপূর্ণ এবং শান্তির বার্তা বহনকারী মানুষরা হচ্ছে খ্রিস্ট বিশ্বাসীরা। হালেলুয়া। এই পৃথিবীতে খ্রিস্ট বিশ্বাসীরাই পরিবর্তন নিয়ে এসেছে এবং পরিবর্তন নিয়ে আসবে। এই পৃথিবীতে খ্রিস্ট বিশ্বাসীরা শান্তি নিয়ে এসেছে এবং শান্তি নিয়ে আসবে। খ্রিস্ট বিশ্বাসীরা আছে বলেই পৃথিবীতে শান্তি আছে, আর খ্রিস্ট বিশ্বাসীদের নীতি আছে বলে এই জগতের শান্তি আছে। হালেলুয়া। তাই বলতে চাই খ্রিস্ট বিশ্বাসীরা শান্তি নিয়ে আসবে এই পৃথিবীর বুকে, এবং সেই শান্তি প্রথম ঈশ্বরের সাথে এবং দ্বিতীয় মানুষের সাথে। সুসমাচার প্রচার হচ্ছে, সুসমাচার প্রচারিত হবে। আজকে যত মানুষ খ্রিস্টানদের বিরুদ্ধে, যত মানুষ খ্রিস্টের লোকদের বিরুদ্ধে, তারা একদিন সবাই লজ্জিত হবে, কারণ তারা আমাদের বিরোধিতা করেছিল বলে। আমি বলতে চাই তারা আমাদেরকে মারুক আর আমাদেরকে কাটুক আর আমাদেরকে দুচ্ছা করুক আর আমাদেরকে তাড়িয়ে দিক, খ্রিস্টীয় কাজ হচ্ছিল, খ্রিস্টীয় কাজ হবে এবং খ্রিস্টের কাজ আরো বেশি করে বৃদ্ধি পাবে। যেখানে যত দাবি দেওয়ার চেষ্টা করবে সেখানে তত বেশি বড় বড় মণ্ডলী স্থাপিত হবে। হালেলুয়া। যে খ্রিস্ট বিশ্বাসীদেরকে কখনো থামানো যায় না, খ্রিস্ট বিশ্বাসীদেরকে কখনো থামানো যায় না। যদি কোনো খ্রিস্ট বিশ্বাসীর একটা ঘরে তালা পড়ে তাহলে তারা জানে না যে হাজারটা অবিশ্বাসীদের ঘর খুলে যাবে ঈশ্বরের নামের জন্য। তারা জানে না যে যখন একটা খ্রিস্ট বিশ্বাসী একটা পাস্টারকে যখন মারধর করে জেলে ঢুকিয়ে দিচ্ছে, তারা জানে না যে ঈশ্বর আরো 10 জনকে তৈরি করবেন সেই গ্রামে সেই এলাকায় ঈশ্বরের কাজকে কন্টিনিউ করবার জন্য। তারা জানে না যে খ্রিস্ট বিশ্বাসের বীজ যেখানে পড়েছে সেই বীজকে কোনো বীজ দিয়ে কখনো মেরে ফেলা সম্ভব নয়। হালেলুয়া। তাই বলতে চাই শয়তান লজ্জিত হবে, কারণ শয়তান জানে যে সে একদিন হারতে চলেছে, আর সেই জন্য সে আরো বেশি জোর করে এই কাজগুলো করছে, আর সে জানে সে হারবে, আর সেই জন্য সে এখনো সেই কাজ করে যাচ্ছে। আর সে যখন হারবে সে তখন বুঝবে যে সে কত বড় মিথ্যুক, সে কত বড় ভণ্ড। শয়তান হারবে আর শয়তান হেরে গেছে। হালেলুয়া। শয়তান হেরে গেছে। খ্রিস্ট বিশ্বাস বাড়তে চলেছে, বৃদ্ধি পেতে চলেছে। তাই আমাদেরকে আজকে নিশ্চিত হতে হবে যে খ্রিস্ট আমাদেরকে মনোনীত করেছেন। যারা সাধারণ মানুষ, এত শিক্ষিত নয়, সাধারণ ছাউনিতে দেওয়া চার্চে, তালির চার্চে গিয়ে বাড়িতে বসে আরাধনা করছে, আমি দেখেছি তাদের মধ্যে ঈশ্বরের আগুন দাউ দাউ করে জ্বলছে। হালেলুয়া। সেই আগুনকে নেভানোর ক্ষমতা কারণ নেই। আর সেই জন্য আজকে আমি বড় বড় চার্চের মেম্বার হই অথবা আমি যেই চার্চের মেম্বার হই না কেন, আমি যে নিশ্চিত এবং ঈশ্বর আমাকে ডেকেছেন সেটা আমাকে নিশ্চিত করতে হবে আমার জীবনে। আমি তার কাছে যাচ্ছি, তার কাজকে আমাকে কন্টিনিউ করতে হবে। যদি ঈশ্বর আমাকে মনোনীত করেছেন তাহলে আমাকে তার কাজকে কন্টিনিউ করে যেতে হবে। ঈশ্বর যদি আমাকে আহুত এবং মনোনীত করেছেন তাহলে আমাকে ঈশ্বরের নামকে মহিমান্বিত করতে হবে। আমি যেখানেই থাকি না কেন যেন ঈশ্বরের নাম আমার ভিতর দিয়ে উপরে ওঠে। আর সেই জন্য ঈশ্বর আমাকে ডেকেছেন, ঈশ্বর আমাদেরকে ডেকেছেন, এবং আমরা যেন তার নামের জন্য সবকিছু করতে পারি। হালেলুয়া। দ্বিতীয় পিতর 1:4 সেখানে বলছে, আর ওই গৌরবে ওই উৎকর্ষে তিনি আমাদিগকে মহামূল্য অথচ মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন, যেন তদ্বারা তোমরা অভিলাষমূলক সংসার ব্যাপী ক্ষয় হইতে পলায়ন করিয়া ঈশ্বরীয় স্বভাবের সহভাগী হও। প্রিয় বিশ্বাসী, আমরা গায়ে কোন ট্যাগ লাগিয়ে ঘুরছি সেটা বড় বিষয় নয়। আমরা গায়ে ট্যাগ লাগিয়ে ঘুরলেও তাতে কোনো লাভ নেই। আমি এমন জায়গায় লোক, আমি তমক জায়গায় লোক, আমি সেই জায়গায় লোক, কোনো লাভ নেই। এখানে বলছে যেন আমি ঈশ্বরের স্বভাবের সহভাগী হতে পারি। আর তা কিভাবে করব? সংসার ব্যাপী বিভিন্ন ক্ষয় থেকে পালিয়ে গিয়ে,
সাংসারিক অভিলাষ থেকে, সাংসারিক বিষয় থেকে, সাংসারিক যা কিছু আমাকে ধরে রাখার চেষ্টা করছে, বাঁধার চেষ্টা করছে, আমাকে ঈশ্বর থেকে দূর করার চেষ্টা করছে, সেই সমস্ত কিছুকে দূরে ফেলে রেখে ঈশ্বরের নামের জন্য আমাকে ঈশ্বরের কাজ করতে হবে এবং ঈশ্বরের স্বভাব আমার মধ্যে রাখতে হবে। হালেলুয়া। আহুত এবং মনোনীত লোকরা স্রোতের বিপরীতে চলে। আহুত এবং মনোনীত লোকরা স্রোতের বিপরীতে চলে। তার এমন মানুষ যারা মাছের মতো স্রোতের অভিমুখে নয়, স্রোতের বিপরীতে তারা চলতে শুরু করে। এই পৃথিবী একটা স্রোত, যেখানে সমস্ত জঘন্য কিছু, অনেক খারাপ জিনিস এই পৃথিবীতে রয়েছে, যা এই জাগতিক, যা সাংসারিক, যা অভিলাষ মাত্র, এই সমস্ত কিছুর বিপরীতে আমাদেরকে মাছের মতো চলতে হবে, যেন খ্রিস্ট বিশ্বাসী যে আমরা, আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছা যেন পূর্ণ হয়। যিশাইয়া 40:31 সেখানে বলছে, যিশাইয়া 40:31, কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তর উত্তর নতুন শক্তি পাইবে, তাহারা ঈগল পক্ষী ন্যায় পক্ষ সহকারে উঠতে উঠিবে, তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। ঈশ্বরের সন্তানরা যখন খ্রিস্টের সঙ্গে জুড়ে থাকে, খ্রিস্টের সঙ্গে যখন পথ চলে, তখন তারা ঈশ্বরের শক্তিতে উত্তরোত্তর বৃদ্ধি লাভ করে। খ্রিস্ট বিশ্বাসীরা তারাই যারা সদাপ্রভুর জন্য অপেক্ষা করে, সদাপ্রভুর শক্তির জন্য অপেক্ষা করে, আর যারা ঈশ্বরের উপরে নির্ভর করে তারা নতুন নতুন শক্তি লাভ করবে তাদের জীবনে। হালেলুয়া। আমরা কি চাই না খ্রিস্ট জীবনের শক্তি লাভ করতে? তাই আসুন আমরা ঈশ্বরের উপর অপেক্ষা করি, মানুষের মুখাপেক্ষা না করি, সাংসারিক মুখাপেক্ষা আমরা না করি, ঈশ্বরের উপরে আমরা নির্ভর করি। এফেসীয় 4:17 সেখানে আমি পড়বো না, এখানে বলছি কি লেখা আছে। 4:17 সেখানে বলছে যে আমরা যেন পরজাতীয়দের মতো না হই, পরজাতীয়দের মতো যেন আমরা ব্যবহার না করি, পরজাতীয়দের মতো যেন চিন্তা না করি, পরজাতীয়দের মতো যেন প্র্যাকটিস না করি আমরা, কিন্তু আমরা যেন খ্রিস্ট বিশ্বাসীর স্বভাব, খ্রিস্ট বিশ্বাসীর ইচ্ছা, খ্রিস্ট বিশ্বাসীর মতো চরিত্র যেন আমাদের মধ্যে আমরা রাখতে পারি। পরজাতীয়রা যারা ঈশ্বরকে চেনে না, পরজাতীয় মানে যারা ঈশ্বরকে চেনে না, ঈশ্বর বিহীন জীবন যাপন করে, তাদের ইচ্ছা, তাদের অভিপ্রায়, তাদের চেতনা আমাদের সঙ্গে কখনো মিল খাবে না। আর যদি আমরা তাদের সঙ্গে চলার চেষ্টা করি, আমরা ঈশ্বরের সঙ্গে চলতে পারবো? ঈশ্বরের সঙ্গে চলতে পারবো না। এমন অনেক কিছু আছে, এমন অনেক কিছু আছে তারা যা করে তা ঈশ্বরের বিরুদ্ধ, ঈশ্বরকে খুশি করে না, ঈশ্বরকে গৌরব দেয় না, ঈশ্বর নিন্দাকর। সেই সমস্ত কিছুর সঙ্গে তো আমি নিজেকে মিলিয়ে দিতে পারি না। সেজন্য বলছে আমরা যেন তাদের মতো না, আমরা তাদের মতো হব না। রোমিও 12:2 আমরা সবাই জানি যে মনের নতুনীকরণ দ্বারা পৌল বলছে কি হও, স্বরূপান্তরিত হও। আসুন আমরা মনের নতুনীকরণ করি এবং মনে মনে আমরা কি হই, নতুন হই প্রভুর নামের জন্য, যেন আমাদের হৃদয়, আমাদের মন, আমাদের প্রাণ যেন কি হয়, খ্রিস্ট যিশুতে যেন নতুন হয় দিন প্রতিদিন। এবং এইভাবেই আমরা নিশ্চিত করব যে আমরা আহুত ও আমরা মনোনীত। আহুত এবং মনোনীত ব্যক্তিরা এমনই হবে, আহুত এবং মনোনীত ব্যক্তিরা এমনই ভাবেই চলবে, ঠিক যেমন ভাবে ঈশ্বরের বাক্য আজকের আমাদেরকে বর্ণনা করলো। হালেলুয়া। আসলে আমরা চোখ